সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। মাননীয় মডারেটর আমার প্রথম বক্তা ইতিমধ্যে অত্যন্ত যুক্তিপূর্ণ ও সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের দলের অবস্থান তুলে ধরেছেন। প্রথম বক্তার সেই বলিষ্ঠ কণ্ঠের সাথে আমি একাত্মতা প্রকাশ করে আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিপক্ষের অর্থযুক্তির উপর বাস্তবতা তুলে ধরছি। মাননীয় মডারেটর, আমরা খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। আমরা রাতে দিন রাত এক করে ব্যাকটেরিয়া কালচার করি, পেট্রিটিসের লাইফ সেভিং অ্যান্টিবায়োটিকের টেস্ট করি, আর বায়োটেকনোলজিতে নতুন উদ্ভাবনের স্বপ্ন দেখি। অথচ বিপক্ষের এই বুদ্ধিমান মেধাগুলো ভুল রাস্তায় দাঁড়িয়ে পরমাণুতে বলছে, ধুর ভাই, এত ল্যাব এত রিসার্চ করে কি হবে, তার চেয়ে 5 বছর একটা বন্ধ করে বিসিএস গাইড গিলে খেয়ে একটা সরকারি সিলের অপেক্ষা করে জীবনের চরম সার্থকতা। বিপক্ষ দলের আমরা ল্যাবের অন্যতম ডক্টররাও আজ মধ্যে ফুপিয়ে কাটছে। বিপক্ষ দল, মাননীয় মডারেটর, আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্টের তথ্য মতে বাংলাদেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারদের হার সবচেয়ে বেশি, যার মূল কারণ মেধার সঠিক বিকাশ না হওয়া। আজ 25 থেকে 30 বছর বয়সে একজন মেধাবী তরুণ ল্যাবে গবেষণা না করে বিসিএস এর পিলি গাইড মুখস্থ করছে। বিআইডিডি এর সমীক্ষা অনুযায়ী সরকারি চাকরির পেছনে দৌড়াতে গিয়ে দেশের প্রায় 55% তরুণ চরম মানসিক হতাশায় ভুগছে। অথচ ঠিক একই সময় যে তরুণটি চাকরির মোহে না পড়ে নিজের স্কিল বাড়াচ্ছে, বিদেশে উচ্চশিক্ষায় গিয়েছে বা বায়োটেকনোলজির মতো স্বাধীন খাতে কাজ করছে, সে 30 বছর বয়সে গ্লোবাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত। বিশ্ববাজারে বায়োটেকনোলজির আয়তন প্রায় $4 ট্রিলিয়ন। উন্নত বিশ্ব জিনোম এডিটিং ও বায়ো ফার্মাসিউটিক্যাল দিয়ে $1 বিলিয়ন কামাচ্ছে, আর আমরা তরুণদের বাধ্য করছি গাইড গিলে খেতে। এর চেয়ে বড় রাষ্ট্রীয় মেধার অপচয় আর কি হতে পারে? আবেগ দিয়ে নয়, আসল পলিসি দিয়ে লেভেলের নির্ণয় ডাটাতে কথা বলি। ওয়ার্ল্ড ব্যাংকের গ্লোবাল ব্যুরোক্রেসি রিপোর্ট বলেছে, সরকারি চাকরির অতিরিক্ত সুবিধার কারণে তরুণদের মধ্যে মারাত্মক রেঞ্জ থেকে অর্থাৎ ঝুঁকি না নিয়ে অর্জিত সুবিধা খোঁজার মানসিকতা তৈরি হচ্ছে, যা উদ্ভাবনের ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। জাতীয় যুব সমীক্ষায় দেখা গেছে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর 70% শিক্ষার্থীর প্রথম পছন্দ সরকারি চাকরি, অথচ গবেষণায় স্টার্টআপে তার 10%ও নেই। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স জিআইআই এর তথ্য অনুযায়ী 132টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 102তম। আর ইউজিসি এর তথ্য মতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার বাজেট জাতীয় বাজেটের 1% কম, মাত্র 0.38%। আর বিপিএসসি এর নিজস্ব ডেটা দেখুন, বিগত বিসিএস গুলোতে পড়ে গড়ে 4 লাখ প্রার্থীর বিপরীতে পদ মাত্র 2000, অর্থাৎ 99.4% প্রার্থী বিসিএস এর পিড়িতে ছিটকে যান। মাননীয় মডারেটর, যে ব্যবস্থার 99.4% ফলে রিজেকশন, সে ব্যবস্থার পিছনে পুরো দেশে তরুণদের ঠেলে দেওয়া হচ্ছে। তার হতে পারে কেবল মেধার গণকবর। যে 25 থেকে 30 বছর বয়সে স্টিভ জবস, মার্ক জাগারবার্গ বিশ্বব্যাপী ইনোভেশন তৈরি করছে, আমাদের তরুণরা সেই বয়সে বিসিএস পিরিয়ড চক্করে করে মুখস্থ করছে বাংলা ব্যাকরণের সমাজ কত প্রকার। এটা মেধার বিকাশ নয়। মাননীয় মডারেটর, এটা বিপক্ষ দল প্রশাসন দেশ চালায়, কিন্তু বিজ্ঞান ও উদ্ভাবন দেশ বাঁচায়। আপনারা কি জানেন, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির উচ্চ মেধাগুলো ল্যাবে মাইক্রোস্কোপে চোখ না রেখে বঙ্গোপসাগরের কয়টা চাঁদ ও নদীর দৈর্ঘ্য কত, কিংবা সুয়েজ খালে একসাথে কয়টি হাঁস সাঁতার কাটতে পারবে মুখস্থ করে জীবন পার করুক? মাইক্রোবায়োলজি ছাত্রী হিসেবে বিপক্ষ বুদ্ধিমত্তার কাছে আমার কিছু প্রশ্ন। আচ্ছা, 4 বছর ল্যাবে অনুজীবের জিনো সিকোয়েন্সিং শেখার পর একজন বিজ্ঞানের ছাত্রের পিরিয়ড মুখস্থ করাটা মেধার বিকাশ নাকি রাষ্ট্রীয় ভারতে ইলেকট্রাল সুইসাইড? অর্থনীতি বানাচ্ছে, সেখানে আমাদের তরুণদের সরকারি পেনশনের খাঁচায় কেন বলতে পারছেন আপনারা? আপনারা দেশকে উদ্ভাবন দিয়ে টিকিয়ে রাখবেন নাকি বিসিএস গাইড দিয়ে বৈশ্বিক করে বিলুপ্ত করবেন? উত্তর দিন। মাননীয় মডারেটর, আমি সরকারি চাকরির প্রতি অসম্মান দেখাচ্ছি না, আমরা বিরোধিতা করছি সেই অন্ধমোহের যা একজন পটেনশিয়াল বিজ্ঞানীকে বানিয়ে দেয় একটা এমসিকিউ মুখস্থ যন্ত্র, যা একজন উদ্ভাবককে বানিয়ে দেয় একজন নিছক ব্যর্থ চাকরি প্রার্থী। ইতিহাস সরকারি ফাইল সই করা মুখস্থকারীদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে লুই পাস্তুর, আলেকজান্ডার আর উদ্ভাবকদের। তাই ইউনিভার্সিটির তরুণরা একটা সরকারি সিলের আশায় জীবনের সেরা সময় আর যৌবন নষ্ট করুক। আমরা এমন বাংলাদেশ চাই
বলে জানবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সকলকে। আসসালামু আলাইকুম।